আজকে আমরা আল্লাহর নবী সাইয়্যিদানা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 65 জন নবীর নাম উল্লেখ করেছেন। মনে রাখবেন কয়জন নবী? 65 জন। 65 জন নবীর নাম উল্লেখ করেছেন, তাদের দাওয়াতি জীবন উল্লেখ করেছেন। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মানুষকে সঠিক পথে আনার জন্য তাদের জীবনকে কিভাবে তারা উৎসর্গ করেছিল সেই কাহিনী ও সেই কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন। সেসব নবীদের মধ্যে থেকে একজন নবীর জীবন ইতিহাস, একজন নবীর দাওয়াতি জিন্দেগি নিয়ে আমরা আলোচনা করব। সেই নবীর নাম হচ্ছে হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জীবন আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখন জাতির কাছে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এবং কেন পাঠিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত পরিচয় জানি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন শরীয়তের প্রথম নবী, রিসালাতের নবুয়তের প্রথম নবী। রিসালাত নবুয়ত শুরু হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তিনি শরীয়তের নবী। প্রথম নবী হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম মানব এবং প্রথম নবী। তিনি কিন্তু শরীয়তের নবী ছিলেন না। কথা এখানে বুঝতে হবে, বেশ হচ্ছে এখানে। পৃথিবীর প্রথম মহামানব, প্রথম পুরুষ, প্রথম সৃষ্টি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রথম নবী, কিন্তু শরীয়তের নবী নন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিকাংশ শরীয়ত ছিল পৃথিবী আবাদ করা, ক্ষেত খামার, কিভাবে কৃষিকাজ করবে, যাবতীয় জিনিস পৃথিবী আবাদ করা নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন শরীয়তের নবী, প্রথম নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু তাআলা ফি সূরাতিহি, আল্লাহ পাক নিজের কুদরতি হাতে এঁটেল মাটি, পোড়া মাটি, মাটি দিয়ে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন। ওয়াতালাহু সিত্তুনা দিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈর্ঘ্য ছিল 60 গজ। তিনি 60 গজ লম্বা ছিলেন। 960 বছর জিন্দেগি পেয়েছে, হায়াত পেয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সকল মানুষ ছিল তাওহীদের উপরে বিশ্বাসী। তারা সবাই এক উম্মতের অনুসারী ছিলেন। কোরআনে এসেছে সূরা বাকারা, সূরা বাকারা এসে কানান নাসু উম্মাতান ওয়াহিদা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সমস্ত মানুষ এক উম্মতের অনুসারী ছিল। তাদের মধ্যে পাঠক ছিল না, তারা তাওহীদের অনুসারী ছিলেন, তাওহীদের অন্তর্ভুক্ত ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 10 শতাব্দী
10 শতাব্দী পর্যন্ত এই সময়ে মানুষ শিরক, কুফর, মূর্তি পূজা, মাজার পূজা, কবর পূজা, শিরিক কুফরে মানুষ নিমজ্জিত ছিল। কালের বিবর্তনে আদম নবীর ইন্তেকালের পরে হযরত নূহ আলাইহিস সালামের আবির্ভাব পর্যন্ত প্রায় 10 শতাব্দীর মাঝখানে মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন মাছ পূজা, গাছ পূজা, মাজার পূজা, কবর পূজা, শিরিক কুফরে যখন নিমজ্জিত ছিল, ঠিক এক কঠিন সংকটে আল্লাহর নবী সাইয়্যিদানা নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক তার জাতির কাছে পাঠালেন সত্য দিনের প্রতি আহ্বান করার জন্য। নূহ আলাইহিস সালামের এত অসভ্য, এত বর্বর, নিমক খারাপ মানুষ ছিল, তারা এক আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন পূজারিতে নিমজ্জিত হয়ে যায়। এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মাজার পূজা, কবর পূজা, শিরক কুফর, এগুলো আবিষ্কার করেছেন সর্বপ্রথমে নূহ আলাইহিস সালামের কওমের কিছু মানুষ। ইতিহাস অনেক লম্বা। কবর পূজা, মাজার পূজা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের ব্যক্তিদের মধ্য থেকে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই সময়ের মধ্যে 5 জন ব্যক্তি ছিলেন সাধু, বুজুর্গ ব্যক্তি ছিলেন 5 জন। কোরআনে তাদের নাম এসেছে। তাদের একজনের নাম হলো ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। এই 5 জন ব্যক্তি অনেক খুব আল্লাহওয়ালা ছিলেন। তারা যখন ইন্তেকাল করেছেন, তাদের ইন্তেকালের পরে যারা তাদের অনুসারী ছিল তদানীন্তন সময়ে, তারা তাদের খবরে গিয়ে তাদেরকে সিজদা করত। শয়তান তাদেরকে ধোঁকা দিল। শয়তান বসে নাই। সেই বুজুর্গ 5 জন যখন মারা গেল, মানুষদেরকে ধোঁকা দিল, তোমাদের পূর্বপুরুষ এত বড় আল্লাহর ওলি মারা গেছে, তোমরা যাও তাদের খবরে যাও, খবরে গিয়ে কিছু চাও, তাদের কাছ থেকে সাহায্য চাও, কল্যাণ কামনা করো। সেই 5 জন ইন্তেকালের পরে শয়তান তাদেরকে বলল, এবার তোমরা তাদের ভাস্কর্য নির্মাণ করো, মূর্তি বানাও, তাদের আকৃতিতে মূর্তি বানাও। যখন তোমরা তাদেরকে দেখবা, তাদের কথা স্মরণ হবে, আর তোমরা জানতে পারবা তারা এক আল্লাহ ওলি ছিল, তারা আল্লাহর প্রিয় বান্দা ছিল। তোমরা তাদের মূর্তি বানাও, তাদের আকৃতি তৈরি করো। শয়তানের পরশানাই পরে সেই যুগের মানুষগুলো এই 5 জনের ভাস্কর্য নির্মাণ করেছিল, মূর্তি নির্মাণ করেছিল, মূর্তি বানাইছিল। এরপর তারা মারা গেছে। তারা বানাইছে, কিন্তু তারা মূর্তি পূজারী ছিলেন না। তারা মারা যাওয়ার পরে তাদের পরবর্তী যারা আসলো, শয়তান তাদেরকে ধোঁকা দিল। ধোঁকা দিয়ে বলল যে তোমাদের বাপ দাদারা এই মূর্তিগুলোর পূজা করত, সুতরাং তোমরা এদেরকে সিজদা করো, এদের কাছে কল্যাণ কামনা করো। তখন থেকে কবর পূজা, মাজার পূজার আবিষ্কার হয়েছে। এই শিরিক কুফরকে মূলোৎপাটন করে আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে নবুয়ত এবং রাসালাতের দায়িত্ব দিয়ে সজাতির কাছে পাঠালেন। সেই কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে
স্বতন্ত্রিতভাবে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবল আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বললেন, ইন্না আরসালনা নূহা, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে এই নির্দেশ দিয়ে পাঠালাম যে তাদের নিকট মর্মান্তিক শাস্তি আসার আগে তিনি যেন তাদেরকে সতর্ক করা, সাবধান করে দেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে সাবধান করে দেওয়ার জন্য আল্লাহ পাক নূহ নবীকে পাঠালেন। আল্লাহ পাকের কঠিন আযাব গজব আসার আগে আপনি আপনার জাতিকে সতর্ক করা, আল্লাহর বই তাদের অন্তরে ঢুকাই দেন, তারা যেন শিরক, কুফর, মূর্তি পূজা, খবর পূজা, বাস পূজা, চন্দ্র পূজা, নক্ষত্র পূজা ত্যাগ করে এক তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার পর হযরত আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন, দাবি করো একমাত্র তোমরা আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহ পাকের দাসত্ব করো, শিরক ছেড়ে দাও, খবর পূজা, মাজার পূজা, পীর পূজা ছেড়ে দাও। আনি'বুদুল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহর বন্দী করো, দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। আমরা আল্লাহর গোলাম, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই গোলামির জন্য। ব্যক্তি পূজারির জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই, কবর পূজার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই, মাজার পূজা করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই। আজ ওটা বিশ্বে, বাংলাদেশে খবর পূজা, মাজার পূজারীদের অভাব নাই। তার জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। আপনি যত নবীদের দাওয়াতি ইতিহাস পড়বেন, নবীদের দাওয়াতি কাজ সম্পর্কে জানবেন, নবীদের জীবনী যখন পড়বেন আপনি দেখবেন প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল এক, অভিন্ন। প্রত্যেক নবী সজাতিকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছে। তারা শুধু বলেছিল আনি'বুদুল্লাহ, আনি'বুদুল্লাহ, শিরক ছাড়ো, কুফর ছাড়ো, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির রহস্য বর্ণনা করলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, শোনো পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক সতর্ককারী রাসূল, এক বই প্রদর্শনকারী রাসূল আমি প্রেরিত হয়েছি তোমাদের কাছে। এই নির্দেশ দিয়ে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন যে আনি'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর বন্দী করবে, দাসত্ব করবে। খবর পূজা, মাজার পূজা ছেড়ে আল্লাহর গোলামি করবে। এমন ইবাদত যেই ইবাদতে কুফর থাকতে পারবে না, শিরক থাকতে পারবে না, মুনাফিকি থাকতে পারবে না, লৌকিকতা থাকতে পারবে না।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির কাছে গিয়ে তিনটা জিনিস পেশ করলেন। এক নম্বরে আনি ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। নাম্বার 2 ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 3 নম্বরে ওয়াতিউন, আমাকে আনুগত্য করো। তিনটা বিষয়, তিনটা প্রস্তাব রেখেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কথাগুলো অনেক নবী রাসূল সাজা দিকে বলেছিল, তিনটা জিনিস তোমরা মেনে চলো, কুফর শিরিক থেকে যদি বিরত থাকো, আল্লাহকে যদি ভয় করো। এখানে আল্লাহর ভয় বলতে আল্লাহ পছন্দ করেন এমন কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পছন্দ করেন এমন কাজ থেকে বিরত থাকা, যেই সব কাজ কারণে আল্লাহর আযাব গজব আসে, সেই সব কারণ থেকে বিরত থাকতে হবে। এর নাম হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুহু, আর আল্লাহকে ভয় করো। যেসব কারণে সমাজে, রাষ্ট্রে, দেশে গজব হয়, তার অন্যতম কারণ হচ্ছে মানুষ যখন পরের হক মেরে খায়, মানুষ যখন সুদ খায়, ঘুষ খায়, মানুষ যখন এক আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন অনিসলামিক কাজে জড়িয়ে পড়ে, তখন আল্লাহর আযাব গজব পতিত হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে আমার জাতি, তোমরা এক আল্লাহর বন্দী করো, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করে চলো, ওয়াতিউন, এবং আমার আনুগত্য করো। আনুগত্য বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যে বিধান নিয়ে এসেছেন সেগুলো মানা, সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হচ্ছে আনুগত্য। মেনে চলা, বিধান চলা, বিধান মতো জীবন পরিচালনা করা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের মধ্যে যদি এই তিনটা আমল থাকে, এই তিনটা বৈশিষ্ট্য যদি তোমাদের কাছে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাফ জানিয়ে দিয়েছেন, ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে বললেন, ওহে আমার সম্প্রদায়গণ, তোমরা যদি এই চারটা কাজ করো, আল্লাহর বন্দী করো, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদের অতীত জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই পৃথিবীতে বাঁচার জন্য অবকাশ দেবেন। তোমাদেরকে স্বাভাবিক জীবন যাপন, মৃত্যু পর্যন্ত স্বাভাবিক, আল্লাহর গজব ছাড়া স্বাভাবিকভাবে জিন্দগি বসর করার জন্য আল্লাহ তোমাদেরকে অবকাশ দেবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর আযাব গজব এসে যায় আর অবকাশ দেওয়া হবে না। নির্দিষ্ট সময় যখন এসে যাবে, তখন আর তোমাদেরকে অবকাশ দেওয়া যাবে না। নূহ আলাইহিস সালাম ছিলেন এক উলুল আজম, জবরদস্ত একজন পয়গম্বর। এই নবীকে তারা বেশি কষ্ট দিয়েছে। নূহ আলাইহিস সালাম ছিলেন একজন সহজ সরল মানুষ, ভদ্র নম্র মানুষ, বেশি ধৈর্য ছিল। 950 বছর জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। 950 বছর যা তা কথা না, প্রায় 1000 বছর আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠার জন্য মুশরিকদের সাথে লড়াই করেছিলেন হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এখন এক শ্রেণীর মানুষ শিরকি কাজ আবিষ্কার করছে, শিরকি কাজ আবিষ্কার করে সমাজকে, দেশকে মুশরিক বানাই ফেলছে।
এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বহিস্থ আমার জন্ম হয়েছে, আমি প্রেরিত হয়েছে বিকাশিল আসনা, মূর্তি ভাঙার জন্য, গড়ার জন্য। আল্লাহর হাবিব হযরত আলীকে বললেন, ওহে আলী, এই মক্কা মদিনাতে তুমি যতগুলা উঁচু উঁচু খবর দেখবা, সেইগুলোকে ভাঙ্গে মাটির সাথে মিশিয়ে দাও, যাতে মানুষ খবর পূজা করতে না পারে, খবরের সিজদা দিতে না পারে, মাজার পূজা করতে না পারে। সব উঁচু খবর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দাও। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতে তিনি মুসলিমে কিছু সংখ্যক উম্মত পেয়েছেন। কিতাবে এসেছে ৪০ জোড়া। ৯৫০ বছর দাওয়াতের ফল হলো ৮০ জন পুরুষ, ৮০ জন নারী, ১০০-এর ভিতরে। শুধু ১০০ জন মানুষ, ৮০ জন মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিল, তাওহীদের উপর বিশ্বাস ছিল। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ইয়া রাব্বি, হে আমার স্রষ্টা, আমার পালন কর্তা, দাওয়াত কওমি, আমি আমার কওমদেরকে দাওয়াত দিয়েছি লাইলান ওয়া নাহারা, রাতে এবং দিনে। রাতেও দিয়েছি, দিনেও দিয়েছি। রাতে দিনে ৯৫০ বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে দিনের দাওয়াত দিয়েছিলেন। দাওয়াতের ফল কি? ৮০ জন উম্মত। ৮০ জন ছাড়া কেউ ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের কথা বলতো, এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলতো, তখন সেই যুগের মানুষরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল ডাকত। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রশি দিয়ে হাত বেঁধে, হাতে নিকাব বেঁধে এমন মারতে মারতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বেহুশ হয়ে যেত। তারপর তিনি দাওয়াতে কাজ ছেড়ে দেন নাই। এই জন্য আপনি যখন নবী রাসূলদের মতো বুঝা, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, এর ব্যাখ্যা বুঝে যখন আপনি দাওয়াত দিতে যাবেন, তাওহীদের কথা বলবেন, সর্বপ্রথম রাষ্ট্র শক্তি আপনাকে বাধা দেবে। ইতিহাস দেখেন, এই পৃথিবীতে যত নবী রাসূল দ্বীন প্রচার করেছে, দ্বীন প্রচার করার প্রথম পর্যায়ে সর্বপ্রথমে বাধা এসেছিল রাষ্ট্র শক্তির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম বাধা দিয়ে দিল নমরুদ। এই খোদাদ্রোহী শক্তি, এই বক্কার বেঈমান নাফরমান নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিয়েছিল। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়ে মারার জন্য একটা বিশাল অগ্নিকাণ্ড ছড়িয়ে প্রস্তুত করেছিল, ছড়িয়ে আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ফুল বাগানে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলের মধ্যে দাওয়াতি কাজ শুরু করে দিয়েছিল, তখন সর্বপ্রথম ফেরাউন রাষ্ট্র শক্তি তাকে বাধা দিয়েছিল। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাস দেখেন, তিনি যখন দাওয়াতের কাজ শুরু করলেন, ফেরাউন সেই জমানার সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় খোদাদ্রোহী শক্তি, ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াতের কাজ করতে নিষেধ করেছেন। আমরা দেখেছি গত 16 বছর বাংলার মাটিতে কোনো আলেম সমাজ প্রকাশ্যভাবে দ্বীনের কাজ করতে পারে নাই, তাওহীদের কথা বলতে পারে
পারে নাই, ইসলামী রাজনীতির কথা বলতে পারে নাই। যখন যারা দ্বীনের কথা বলেছিল, ইসলামী রাজনীতির কথা বলেছিল, তখন সর্বপ্রথম রাষ্ট্রশক্তি তাদেরকে বাধা দিয়েছে। শুধুমাত্র 2 জন নবী ব্যতীত সব নবীকে উম্মতরা মারছে, পিটছে, হত্যা করছে। আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে যত নবী রাসূলের আগমন হয়েছে, আবির্ভাব হয়েছে, সব নবীকে লোকেরা মারছে, হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। তারা নূহ আলাইহিস সালামকে অন্যায়ভাবে মেরেছিল। এই পৃথিবীতে যত শক্তি, যত নবী রাসূল আগমন করেছেন, তাদের সবাইকে মার খেতে হয়েছে। সুতরাং আপনি যখন দাওয়াতি কাজ করতে যাবেন, মানুষ আপনাকে পাগল বলবে, ছাগল বলবে, রাষ্ট্রশক্তি আপনাকে গ্রেফতার করবে, আপনাকে জেলে নিবে, সেখানে জেলে নিয়ে জেলের পাশের কাস্টে ঝুলাবে। এমনটা তো অনেক ইতিহাস আছে। আমরা তো দেখেছি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারছে। শুধুমাত্র তাদের অপরাধ ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে যাবেন, বাধা আসবে। সুতরাং নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছিল। বিনিময়ে তিনি পেয়েছিলেন অপমান, কষ্ট, নির্যাতন। ফলাফল ছিল 40 জোড়া উম্মত। 40 জোড়া উম্মত, 80 জন উম্মত পেয়েছিল, সবাই কাফের। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করে দিলেন, আল্লাহ রাব্বি লা তাযার আফিল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, তুমি কোন কাফির মুশরিকদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন না, সবাইকে ধ্বংস করে দেন। এরপর আল্লাহর গজব নাজিল হলো। লম্বা ইতিহাস। আল্লাহর গজব নাজিল হয়ে আল্লাহ পাক পৃথিবী থেকে সমস্ত কাফের মুশরিকদেরকে দুলিশাত করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতি জিন্দেগি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে নূহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন, নূহ আলাইহিস সালামের কর্ম যারা একান্ত করতেন। আল্লাহ পাক আমাদেরকে এই দাওয়াতি জীবন বুঝে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।